আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় আরব প্রবাসী ভাই বোনেরা, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আপনাদের জন্য প্রতিদিনের ন্যায় আজকেও আরবি ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওতে রয়েছে সম্পূর্ণ আরবি ভাষায় কথোপকথন। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা ফলো করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো চলুন মূল ভিডিওতে যাই। আমি এটা ভুলে গেছি, অর্থাৎ আনা ইনচা হাদা। আমি এটা ভুলে গেছি বাংলা বাক্য, এর আরবি অর্থ হচ্ছে আনা ইনচা হাদা। আনা ইনচা হাদা। আমি কিভাবে যাব, অর্থাৎ আনা কেফ রো। আমি কিভাবে যাব বাংলা বাক্য, এর আরবি অর্থ হচ্ছে আনা কেফ রো। আনা কেফ রো। চলো কাজে যাও, অর্থাৎ ইয়াল্লাহ রু সুগল। চলো কাজে যাও বাংলা বাক্য, এর আরবি অর্থ হচ্ছে ইয়াল্লাহ রু সুগল। ইয়াল্লাহ রু সুগল। ইনতা মিতা নুম, অর্থাৎ তুমি কখন ঘুমাবে। ইনতা মিতা নুম আরবি বাক্য, এর বাংলা অর্থ হচ্ছে তুমি কখন ঘুমাবে। আল যাও বারিদ, অর্থাৎ আবহাওয়া ঠান্ডা। আল যাও বারিদ আরবি বাক্য, এর বাংলা অর্থ হচ্ছে আবহাওয়া ঠান্ডা। আমি জানি না, অর্থাৎ আনা মা আরফ। আমি জানি না বাংলা বাক্য, এর আরবি অর্থ হচ্ছে আনা মা আরফ বা আনা মা আদ্রি অথবা আনা মা মালুম। এই তিনটি বাক্যরই বাংলা অর্থ হচ্ছে আমি জানি না। কিন্তু আমি দেখিনি, অর্থাৎ লেকিন আনা মাফি শোফ। কিন্তু আমি দেখিনি বাংলা বাক্য, এর আরবি অর্থ হচ্ছে লেকিন আনা মাফি শোফ। লেকিন আনা মাফি শোফ। আমি তাকে বলেছি, অর্থাৎ আনা কাল্লাম হুয়া। আমি তাকে বলেছি বাংলা বাক্য, এর আরবি অর্থ হচ্ছে আনা কাল্লাম হুয়া। আনা কাল্লাম হুয়া। এটা ভালো না, অর্থাৎ হাদা মাফি কয়েস। এটা ভালো না বাংলা বাক্য, এর আরবি অর্থ হচ্ছে হাদা মাফি কয়েস। হাদা মাফি কয়েস। আনা মুহাসেব, অর্থাৎ আমি রাগ করেছি। আনা মুহাসেব বা আনা জালান, এ দুটি বাক্যরই বাংলা অর্থ হচ্ছে আমি রাগ করেছি। আমার 2টি রুম লাগবে, অর্থাৎ আনা আবগা গুরফাতিন। আমার 2টি রুম লাগবে বাংলা বাক্য, এর আরবি অর্থ হচ্ছে আনা আবগা গুরফাতিন। আনা আবগা গুরফাতিন। আনা হাজিন, অর্থাৎ আমি দুঃখিত। আনা হাজিন অথবা আনা আসিফ, এ দুটিরই আরবি বাক্যর বাংলা অর্থ হচ্ছে আমি দুঃখিত। সে কখন আসবে, অর্থাৎ হুয়া মিতা ইজি। সে কখন আসবে বাংলা বাক্য, এর আরবি অর্থ হচ্ছে হুয়া মিতা ইজি। হুয়া মিতা ইজি। আমি অসুস্থ, অর্থাৎ আনা মারিদ। আমি অসুস্থ বাংলা বাক্য, এর আরবি অর্থ হচ্ছে আনা মারিদ। আনা মারিদ। আমি দোকানে যাই, অর্থাৎ আনা রুহ মাহাল। আমি দোকানে যাই বাংলা বাক্য, এর আরবি অর্থ হচ্ছে আনা রুহ মাহাল। আনা রুহ মাহাল। ওয়েন সাকিন, অর্থাৎ তুমি কোথায় থাকো। ইনতা ওয়েন সাকিন আরবি বাক্য, এর বাংলা অর্থ হচ্ছে তুমি কোথায় থাকো। ওয়েন রুহ ইনতা, অর্থাৎ কোথায় যাইতেছেন। ওয়েন রুহ ইনতা আরবি বাক্য, এর বাংলা অর্থ হচ্ছে
কোথায় যাইতেছেন? ইলারু অর্থাৎ কোন দিকে যাচ্ছেন। ইলারু আরবি বাক্য, এর বাংলা অর্থ হচ্ছে কোন দিকে যাচ্ছেন। আমি বাজারে যাব অর্থাৎ আনা রুশুক। আমি বাজারে যাব বাংলা বাক্য, এর আরবি অর্থ হচ্ছে আনা রুশুক। আনা রুশুক। আমার কাজ শেষ অর্থাৎ আনা খালাস্তু সুগল। আমার কাজ শেষ বাংলা বাক্য, এর আরবি অর্থ হচ্ছে আনা খালাস্তু সুগল। আনা খালাস্তু সুগল। তুমি কখন অবসর আছো অর্থাৎ ইনতা মিতা ফাদি। তুমি কখন অবসর আছো বাংলা বাক্য, এর আরবি অর্থ হচ্ছে ইনতা মিতা ফাদি। ইনতা মিতা ফাদি। হুয়া লিসাহিনা অর্থাৎ এখনো এখানে রয়েছে। হুয়া লিসাহিনা আরবি বাক্য, এর বাংলা অর্থ হচ্ছে এখনো এখানে রয়েছে। এটা আমার দোষ অর্থাৎ আনা গলতান হাদা। এটা আমার দোষ বাংলা বাক্য, এর আরবি অর্থ হচ্ছে আনা গলতান হাদা। আনা গলতান হাদা। উমরি খামসা ইশরিন সানা অর্থাৎ আমার বয়স 25 বছর। উমরি খামসা ইশরিন সানা আরবি বাক্য, এর বাংলা অর্থ হচ্ছে আমার বয়স 25 বছর। আমাদের ভালো কাজ করতে হবে অর্থাৎ এহনা লাজিম সুগল কয়েস। আমাদের ভালো কাজ করতে হবে বাংলা বাক্য, এর আরবি অর্থ হচ্ছে এহনা লাজিম সুগল কয়েস। এহনা লাজিম সুগল কয়েস। তামাতিম অর্থাৎ টমেটো। তামাতিম আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে টমেটো। আরাবিয়া অর্থাৎ ট্রলি। আরাবিয়া আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে ট্রলি। আলহিন অর্থাৎ এখন। আলহিন আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে এখন। দাগিগা অর্থাৎ মিনিট। দাগিগা আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে মিনিট। তালজ অর্থাৎ বরফ। তালজ আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে বরফ। হাবিল অর্থাৎ দড়ি। হাবিল আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে দড়ি। বাদেন অর্থাৎ পরে। বাদেন আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে পরে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি আজ এ পর্যন্তই। পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব। চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি কারো না কারো উপকার আসতে পারে, সুতরাং ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।